জ্ঞানের মধ্যে একটা রোগ আছে, এটা হলো ভুলে যাওয়া। আফাতুল ইলমে আন-নিসিয়ান, এটা হাদিস। আমরা আগে এটা মুফিদুত তালেবিন একটা জামাতে আস্তমে আদবের কিতাব ছিল, এখানে পড়েছি। পরে দেখতেছি না, এটা হাদিস। ইমামে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আল জামিউস সগীর ফি আহাদিসিল বশিরিন নযীর, এই কিতাবের প্রথম হাদিস হচ্ছে আফাতুল ইলম আন-নিসিয়ান। জ্ঞানের বড় বিপদ হচ্ছে ভুলে যাওয়া। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যার কাছ থেকে সবচেয়ে বেশি হাদিস, অথচ রাসূল পাকের সোহবত পেয়েছেন মাত্র 3 বছর, কিন্তু সবচেয়ে বেশি হাদিস 5274-75 এই ধরনের হাদিস ওনার থেকে বর্ণিত, একজন থেকে। তো উনি বলছেন সেই বুখারী রিওয়ায়াত, ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে অতি মূল্যবান কথাগুলো শুনি, কিন্তু মনে রাখতে পারি না। মনে রাখতে আমরাও দেখি ছাত্র জীবনে কিতাবের কোন পৃষ্ঠায় কোন জায়গায় কি ছিল, এগুলো এখনো স্পষ্ট, কিন্তু এখন বয়স বাড়ার যাত্রাতে 2 দিন আগে বললেও মনে থাকে না। আল ইলমু ফিস সিগরে কান নকশে আলাল হাজারে, ছোটবেলার জ্ঞান এগুলো পাথরে খোদাই করার মতো হয়। ওয়াল ইলমু ফিল কিবারে, বয়স হয়ে ইলম অর্জন করা, কান নকশে আলাল মা, পানির উপর নকশা করা। আপনি পানির উপর যত করবেন এগুলা থাকবে না, একাকার হয়ে যাবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি অভিযোগ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অমূল্য বাণীগুলো শুনি কিন্তু মনে রাখতে পারি না। তো রাসূল পাক সাহেবে লৌলাক সাইয়্যিদে আফলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা উবসুত রিদাকা, তোমার চাদর বিছায় দাও। আমরা যদি ওস্তাদকে বলি, হুজুর আমার মনে থাকে না, উনি যদি বলে একটা তলে নিয়ে আসো, একটা চাদর নিয়ে আসো, রুমালে কি আমরা এলম দিতে পারবো? রুমালে এলম দিতে পারলে তো মাদ্রাসার বিল্ডিং লাগতো না, ওস্তাদ এক জায়গায় বসে থাকতো, ছাত্ররা পাত্র নিয়ে আসতো, আর হুজুর সেখানে দিয়ে দিত, ওগুলো নিয়ে চলে যেত। এলম তো এই ধরনের জিনিস, যেই জিনিস এইভাবে দেয়া যায় না, সেটাও দিতে পারেন আমার রাসূল। তারপরেও যদি বলে রাসূল কিছু দিতে পারে না, তার আর কোনো চিকিৎসা নেই। এই যুগে চিকিৎসা বিজ্ঞান অনেক ডেভেলপ করছে, চিকিৎসা অনেক উন্নত হয়েছে, মানুষের শরীরের ভিতর লুকায়ে কোথায় গিয়েছে সবগুলো সামনে চলে আসতেছে। কিন্তু কোন ছেলে যদি ভুলে যায় কথা, লেখাপড়া মনে রাখতে পারে না, এরকম কোন ডাক্তারের নাম দেখছেন যে ইনি স্মৃতি শক্তির অভিজ্ঞ? এরকম আমি দেখি নাই কোথাও। আবু হুরায়রা চাদর বিছিয়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চাদর বিছায় দিলাম, প্যারা নবী অঞ্জলি ভরে এইরকম করে কি যেন দিলেন, আমি কিছু দেখি নাই। বলল, আবু হুরায়রা চাদরটা বুকের সাথে লাগাও। চাদরটা বুকের সাথে লাগাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চাদরটা বুকে মালিশ করলাম, এই থেকে যা শুনেছি এক অক্ষর আর বলি নেই। দুনিয়ায় এইরকম এইগুলো দিতে পারবে আল্লাহর জগতে আর কে আছে? সেই রসুলকে
বলতেছে তিনি কিছু দিতে পারে না, আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। আরে যিনি এলম চাদরে ভরে দিতে পারেন। क्या जुद सगा ऐशा बतहा तेरा। आला हजरत इमाम अहमद रिजा खान अलैहि रहमत व रिदवान बलचन, वाह क्या जुद सगा ऐशा बतहा तेरा, नहीं सुनता नहीं मांगने वाला तेरा। सलातुनिया अलैकुम। আলাদত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দান অনুদান এর কি কথা বলবো, যে দরবারে কোনোদিন না শুনে না, নাই দিতে পারবো না, এটা আমার নবীর দরবারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। नहीं सुनता नहीं मांगने वाला तेरा।